আমাদের স্বাধীনচেতা মনোভাব, আমাদের আপোষহীন মনোভাব ধ্বংস হয়ে গেছে। প্রত্যেকটা সেক্টরে মুসলমান তার চরিত্রের সর্বনিম্ন স্তরের পরিচয় দিয়ে যাচ্ছে। যেমন আপনাদেরকে যদি উদাহরণ হিসেবে বলতে চাই, আপনাদের সামনে দেবীনগরের মানুষের সামনে যদি উদাহরণ হিসেবে তুলে ধরতে চাই, তাহলে কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের স্বাধীনচেতা মনোভাব রক্ষা করার জন্য, একজন মুসলমানের উন্নত ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান রক্ষা করার জন্য তিনি মুসলমানকে ঋণ থেকে, লোন থেকে বাঁচতে বলতেন। নিজে লোন এবং ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। হে আল্লাহ, আমি পাপ থেকে বাঁচতে চাই, লোন থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন। হে আল্লাহ, আমি দুশ্চিন্তা থেকে বাঁচতে চাই। বলতে বলতে বলতেন ওয়া গালাবাতিদ দাইন, আমি লোন থেকে বাঁচতে চাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন এত লোন থেকে বাঁচতে চান, কেন এত কর্জ থেকে বাঁচতে চান? আল্লাহর নবী কখনোই এই লোন, এই কর্জ দ্বারা সুদের লোন বুঝাননি। সুদের লোন তো বহু দূরে। স্বাভাবিকভাবে একজন মুসলমান আর এক মুসলমানের কাছে 500 টাকা ধার নিবে, 1000 টাকা ধার নিবে, এখন দাও কাল সকালে দিয়ে দিব, এখন দাও পরের দিন সকালে দিয়ে দিব। এই ধরনের যে কর্জে হাসানা, এই ধরনের যে ধার, এই ধারের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া থেকে বাঁচতে চাচ্ছেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হচ্ছে, হে আল্লাহর নবী, আপনি কেন এত কর্জ থেকে বাঁচতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন যে মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে, মানুষ যখন ধার নেওয়া শুরু করে, হাদ্দাসা ফাকাদাবা, ইজাস্তাদানার রাজুল হাদ্দাসা ফাকাদাবা, যখনই মানুষ কর্জ নেওয়া শুরু করে তখনই মিথ্যা বলা শুরু করে। আপনি আপনার আশেপাশে তাকান, এই গোটা দেবীনগর উপজেলা, গোটা দেবীনগর ইউনিয়ন, ইসলামপুর ইউনিয়ন, চাঁপানবাবগঞ্জ সদর ইউনিয়নের গোটা দিয়াড় অঞ্চল অসংখ্য সুদী ক্ষুদ্র ঋণ এনজিও দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। একটা বাড়ি, একটা ব্যক্তি, একটা মা এবং বোন খুঁজে পাওয়া কঠিন যে কিস্তির লোনের সাথে সম্পৃক্ত নয়। আর আল্লাহর নবী কি বলছেন? যখনই মানুষ লোন নেওয়া শুরু করলো তখনই মিথ্যা বলা শুরু করলো। আর মিথ্যা বলল মানে এর আর ব্যক্তিত্ব নাই, এর আর আত্মসম্মান নাই, এর আর আত্মমর্যাদা নাই। আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছে, আত্মসম্মান বিক্রি করে দিয়েছে, পার্সোনালিটি, ব্যক্তিত্ব বিক্রি করে দিয়েছে। কেননা সে এখন অর্থের জন্য মিথ্যা বলছে। আর যে অর্থের জন্য মিথ্যা বলে, আত্মমর্যাদা, আত্মসম্মান, ব্যক্তিত্ব, পার্সোনালিটি বিকিয়ে দেয়, এরা কোনোদিন স্বাধীন হতে পারবে না, নেতা হতে পারবে না। গোলামের সন্তান, গোলামি থাকতে হবে। যখনই আপনি বলবেন আমি স্বাধীন হতে চাই, মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা থাকতে হবে, আত্মমর্যাদা থাকতে হবে, ব্যক্তিত্ব থাকতে হবে, হাইবাত থাকতে হবে। আর আপনি যখন কর্জ নিয়ে নেবেন, ওই ব্যক্তিত্ব শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্জ নেওয়ার, লোন নেওয়ার ভয়াবহতা বুঝাতে গিয়ে তিনি বলছেন, একজন ব্যক্তি কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা উহরিয়া সুম্মা কুতিল সুম্মা উহরি, একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল, তারপরে তাকে পুনরায় জীবিত করা হলো, পুনরায় আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল, পুনরায় জীবিত করা হলো, পুনরায় আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল। এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। মা দাখালাল জান্নাহ হাত্তা ইউকদা আনহু দাইনুহু, যদি তার ঘাড়ে ঋণ থাকে, লোন থাকে, যতক্ষণ তার লোন এবং ঋণ আদায় না করা হয়েছে ততক্ষণ সে জান্নাতে যেতে পারবে না। কি ভয়ঙ্কর হাদিস! সম্মানিত উপস্থিতি, কেন লোনের কথা নিয়ে আসলাম? এই জন্য নিয়ে আসলাম, বক্তব্যের বিষয়বস্তু ব্যক্তিত্ব, পার্সোনালিটি। ইসলামের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে আপনাকে অল্পে সন্তুষ্ট থাকতে হবে। সুদের ভিত্তিতে লোন বহু পরে। এই হাদিসগুলো আসতেছে স্বাভাবিক কর্জে হাসানার জন্য। যত হাদিস এতক্ষণ যাবৎ বলতেছি, আল্লাহর নবীর দোয়া তুলে ধরতেছি, সব স্বাভাবিক কর্জে হাসানা। স্বাভাবিক কর্জে হাসানাও তখন নিতে পারবে যখন ছেলে মেডিকেলে, মেয়ে মেডিকেলে, বিবাহের খরচ দিতে পারছে না, চিকিৎসার খরচ দিতে পারছে না, তখন নিবে কর্জে হাসানা। স্বাভাবিক অবস্থায় বিলাসী পণ্য ক্রয়ের জন্য, মাটির বাড়িকে পাকা বাড়ি তৈরি করার জন্য, টিনের বাড়িকে পাকা বাড়ি তৈরি করার জন্য, মোটর সাইকেল কেনার জন্য, এসি ফ্রিজ কেনার জন্য উম্মতে মুহাম্মাদি লোন নিতে পারে।
এর বিধান ইসলামের কয়েক লক্ষ কয়েক হাজার কিলোমিটারের মধ্যে নাই। সুদের ভিত্তিতে লোন বহু পরে। আমি স্বাভাবিক কর্জে হাসানার কথা বলতেছি, যে মানুষ স্বাভাবিক কর্জে হাসানা নিবে বিলাসিতার জন্য, এর অস্তিত্ব ইসলামে নাই। আমি আপনাকে গিয়ে বলবো, ভাই আমাকে 1000 টাকা দেন, আমি একটা ফোন কিনতে চাচ্ছি, এই ফোন একটা বিলাসী পণ্য, আমি 1000 টাকা সুদের ভিত্তিতে নিচ্ছি না, এখন নিচ্ছে, 1 সপ্তাহ পরে দিয়ে দিব, 1 মাস পরে দিয়ে দিব, এমন সুদবিহীন কর্জে হাসানা মানুষ বিলাসিতার জন্য নিবে, এর অস্তিত্ব ইসলামে নাই। সুদ ভিত্তিক নেওয়া বহু পরে, সুদবিহীন কর্জে হাসানা মানুষ বিলাসিতার জন্য নিবে, এক সন্ধ্যে ভালো খাওয়ার জন্য নিবে, এক সন্ধ্যে ভালো থাকার জন্য নিবে, আর অস্তিত্ব ইসলামে নাই। কেন? নেওয়া মাত্রই মিথ্যা বলা শুরু করবে, আর যখনই মিথ্যা বলা শুরু করবে তখনও গোলাম হয়ে গেছে, আত্মমর্যাদা গেছে, ব্যক্তিত্ব গেছে, আত্মসম্মান গেছে। কেমন গেছে আপনি নিজেকে হাদিসের সাথে মেপে দেখেন। আজকের যুগের মুসলমানেরা এত বেশি পরিমাণে মিথ্যার সাথে যুক্ত, এত বেশি পরিমাণে অন্যায় পরায়ণতার সাথে যুক্ত, এত বেশি পরিমাণে দুর্নীতির সাথে যুক্ত, যে আজকের যুগের মুসলমানদের চরিত্র যদি আপনি তুলনা করেন, তাহলে মক্কার কাফের মুশরিক কুরাইশদের চরিত্র আজকের যুগের মুসলমানদের চেয়ে ভালো ছিল। আমি দলিলবিহীন বলছি না, দলিল আছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কাফের মুশরিক, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তিনটা যুদ্ধ আল্লাহর নবীর বিরুদ্ধে লড়াই করেছেন। খন্দকের যুদ্ধে 1 মাস যাবত 10,000 সেনাবাহিনী নিয়ে আল্লাহর নবীর মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য ঘেরাও করে রেখেছিলেন। ওই আবু সুফিয়ান যখন হুদাইবিয়ার সন্ধিকালীন সময়ে সিরিয়ার সফর করছেন, জেরুজালেমের সফর করছেন, ব্যবসায়িক সফর, তখন আল্লাহর নবী চিঠি লিখেছেন বাদশাহ হিরাক্লিয়াসের কাছে, দিনের দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে। বাদশাহ হিরাক্লিয়াস চিঠি দেখে বলছে, চিঠি লিখেছে আরবি, দেখো জেরুজালেমে এখন কোনো অ্যারাবিয়ান আরবি কেউ আছে কিনা। খুঁজে পাওয়া গেল আবু সুফিয়ানকে, নিয়ে আসা হলো আবু সুফিয়ানকে। কোনো লাইভ ক্যামেরা নাই, কোনো রেকর্ডার নাই, কোনো যান্ত্রিক এরকম কিছু বস্তু নাই যে আবু সুফিয়ানের এই কথাকে ধরে রাখবে যে আবু সুফিয়ান সত্য বলছে না মিথ্যা বলছে। ওই অবস্থায়, কাফের অবস্থায়, মুশরিক অবস্থায়, নিজের চিরন্তন শত্রুর বিষয়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাও মিথ্যা কথা বলেননি।